হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, এ নিউ ওয়েভ অফ লার্নিং। বন্ধুরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে ইউটিউবে কিন্তু খুব বেশি সংখ্যক ভিডিও নেই, কিন্তু বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা যারা ওয়াইফাই রাউটার ব্যবহার করেন তাদের কম করে 90% লোক কিন্তু এই বিষয়টি সম্পর্কে একেবারেই অবগত নয়। বিষয়টি হচ্ছে রাউটারের ফার্মওয়্যার আপডেট, অর্থাৎ ফার্মওয়্যার অর্থে এখানে সফটওয়্যারের কথা বোঝানো হচ্ছে। দেখুন, আমরা যে বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট বলুন, বিভিন্ন ইলেকট্রনিক জিনিস বলুন, স্মার্ট ওয়াচ বলুন, স্মার্টফোন বলুন, সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু ফার্মওয়্যারের একটি আপডেট আসে, অর্থাৎ সফটওয়্যার আপডেট। বিভিন্ন কোম্পানি নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের কিন্তু আপডেট প্রোভাইড করে থাকে। তেমনভাবে রাউটারও আমরা যে সকল কোম্পানির ব্যবহার করি, সেটা ডি-লিঙ্ক হতে পারে, টিপি-লিঙ্ক হতে পারে, টেন্ডা হতে পারে বা এমআই হতে পারে, যে কোনো কোম্পানির কিন্তু রাউটার আমরা ব্যবহার করে থাকি এবং এগুলির ক্ষেত্রে কোম্পানি কিন্তু নির্দিষ্ট সময় অন্তর ফার্মওয়্যার আপগ্রেড দিয়ে থাকে। এই ফার্মওয়্যার আপগ্রেডের কি সুবিধা, কেনই বা আমরা ফার্মওয়্যারকে আপডেট করব, এই বিষয় নিয়েই আজকের ইন্টারেস্টিং ভিডিও। আমি রয়েছি আপনাদের বন্ধু শুভাশিস এবং আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম। আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন চলে যাওয়া যাক মূল টপিকে। বন্ধুরা, আমি আজকে আপনাদের 3টি পয়েন্ট বলবো। এই 3টি পয়েন্টের উপরেই কিন্তু সমস্ত বিষয়টি জড়িয়ে রয়েছে। 3টি পয়েন্টের প্রথম পয়েন্টটি নিয়ে আলোচনা করছি, কেন আমরা রাউটারের ফার্মওয়্যারকে আপগ্রেড করব। 1 নম্বর পয়েন্ট, রাউটারের পারফরমেন্স। অবশ্যই যে কোনো ডিভাইসের পারফরমেন্স নির্ভর করে তার ফার্মওয়্যারের উপর, অর্থাৎ রাউটারের পারফরমেন্সকে ইমপ্রুভ করতে গেলে কিন্তু আমাদের ফার্মওয়্যারকে আপগ্রেড করতেই হবে এবং এটি বিভিন্ন কোম্পানি কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু ফার্মওয়্যার আপগ্রেড আপনাদের দিয়ে থাকে। তাই ফার্মওয়্যারটিকে অবশ্যই আপগ্রেড বলুন বা আপডেট বলুন করতে পারেন। ফার্মওয়্যার আপডেট করলে আপনার সিস্টেমের পারফরমেন্স কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। সেকেন্ড পয়েন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটি হচ্ছে সিকিউরিটি। হ্যাঁ বন্ধুরা, আপনারা বর্তমানে যেসব ডুয়েল ব্যান্ড রাউটার ব্যবহার করে থাকেন তার মধ্যে বিভিন্ন সিকিউরিটি ফিচার ব্যবহার করা হয়। যেমন সিকিউরিটি ফিচারের মধ্যে আপনাদের ফায়ারওয়েল অপশন দেখা যায়, যেখানে কিন্তু অ্যাড ব্লকিং থেকে ওয়েবসাইট ব্লকিং থেকে বিভিন্ন ফিচার, ভিপিএন থেকে শুরু করে বিভিন্ন ফিচার কিন্তু দেখা যায় এবং এইগুলি কিন্তু কোম্পানি সময়ের সাথে সাথে তাদের ফার্মওয়্যারের মাধ্যমে আরও আপডেট করে থাকে, অর্থাৎ সিকিউরিটিকে আরও উন্নত করে বিভিন্ন কোম্পানি। তাই সিকিউরিটির জন্য এবং আপনারা যারা ফার্মওয়্যারকে আপডেট করবেন তারা অবশ্যই কিন্তু ওয়েবসাইট ভিজিট করার সময় অনেক বেশি সিকিউর থাকবেন, অর্থাৎ সিকিউরিটি পারপাসেও কিন্তু আপনার ফার্মওয়্যারকে আপডেট করা উচিত। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট, সেটি হচ্ছে ফিচার্স। অর্থাৎ ধরুন আপনার রাউটারটির মধ্যে হার্ডওয়্যারের ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু সফটওয়্যারের মাধ্যমে আপনি হয়তো একটি বিশেষ ফিচারকে এনজয় করতে পারছেন না। ধরুন ফিচারটি অ্যাড ব্লক বা ওয়েবসাইট ব্লক, এই ধরনের ফিচারগুলি কিন্তু সফটওয়্যার লেভেলেই এনেবেল করা যায়। এগুলি হার্ডওয়্যার এর জন্য সেরকমভাবে রিকোয়ারমেন্ট সেরকম কিছু নেই, কিন্তু কোম্পানি চাইলেই আপনাকে ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্ত ফিচারকে প্রোভাইড করতে পারে, বা ভিপিএন এর নতুন নতুন আপডেট এগুলোও কিন্তু কোম্পানি ফার্মওয়্যার আপডেটের মাধ্যমেই আপনার কাছে প্রোভাইড করতে পারে। অর্থাৎ লেটেস্ট যে ফিচার্স, সেই ফিচার্সগুলি কিন্তু বিভিন্ন কোম্পানি সময়ের সাথে সাথে আপনার রাউটারের মধ্যে আপডেট করে থাকে। অর্থাৎ লেটেস্ট ফিচার্স পাওয়ার জন্যও কিন্তু আপনার ফার্মওয়্যার আপডেটটিকে অবশ্যই করা প্রয়োজন। বন্ধুরা, এই ছিল আজকের 3টি পয়েন্ট, কেন আপনারা রাউটারের ফার্মওয়্যারকে আপডেট করবেন। হ্যাঁ বন্ধুরা, এটি নিয়ে অনেকেই কিন্তু আমরা নজর দিই না, কিন্তু এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইউটিউবেও বেশি ভিডিও নেই, যেটি প্রথমেই বললাম, ফলে আমি এই ভিডিওটি করতে বাধ্য হলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।